বাংলার সন্দেশখালীর দিকে এই মুহূর্তে নজর রাখবো। একটা সময় যা কিনা এই সন্দেশখালী ছিল চর্চায়, এবং এই সন্দেশখালীতে ত্রাস করে বেড়ানো শেখ শাহজাহান বর্তমানে যে কিনা জেল হাজতে রয়েছে, তাকে ঘিরে আবারও চর্চা। এবার তার শেখ শাহজাহান কাণ্ডে নয়া মোড়, ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে সন্দেশখালীতে যাচ্ছে সিবিআই আধিকারিকরা। 2024 সালের 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিল ইডি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, 2024 জানুয়ারি উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী ছিল সবাইয়ের একদম লোকে দর্পণের। বারবার খবর উঠে আসছিল, কারণ তৃণমূলের বেটা বাস্তা শেখ শাহজাহান, যে শাহজাহান ভেরি অভিযুক্ত ছিল, সঙ্গে চলছিল গন্ডগোল। পরবর্তীকালে দেখা গেছে রেশন দুর্নীতিতে জড়িয়ে পড়ে ওই শেখ শাহজাহান। যখন সেখানে ইডি আধিকারিকরা তদন্তে গিয়েছিল, শেখ শাহজাহানের অনুগামীরা ইডিতে ধরে মারধর করেছিল। আশ্চর্যের বিষয়, শাসক দলের এক নেতা ইডির উপরে হাত তুললো। সেই সময় আহত হলো কয়েকজন ইডি, তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হলো। তার পরবর্তীকালে অবশ্য শেখ শাহজাহান আর অনুগামীরা কিন্তু গ্রেপ্তার হয়, এবং এখনো পর্যন্ত সংশোধনাগারে তারা দিন যাপন করছে। কিন্তু শেখ কেসের তদন্তে আজকে নয়া মোড় ঘুরল বলতে পারো। অর্থাৎ ইডিকে মারধর করার ঘটনা ইতিমধ্যে সরবেরিয়া এলাকায়, অর্থাৎ উত্তর 24 পরগনার সন্দেশকালীন সরবেরিয়ায় সিবিআই আধিকারিকরা আটকে গেছে। কোন ঘটনায় মারধর করা হয়েছিল, কি হয়েছিল, পূর্ণাঙ্গ তদন্ত করবে। এখন দেখার প্রকৃত তদন্ত সিবিআই পাওয়ার পরে নতুন কোন তথ্য উঠে আসে, সেই দিকে রাজ্য রাজনীতি সব তাকিয়ে রয়েছে। ধন্যবাদ। আপনারা শুনেন, 2024 সালে 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালীতে সেখানে আগারহাটি এলাকাতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তের ভার পায় সিবিআই। আর ইতিমধ্যে এই ঘটনার জন্য শেখ শাহজাহান সব বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই, এবং এই ঘটনার তদন্ত করতে গিয়েই শনিবার সার্বেরিয়া এলাকায় আসলে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছান সেখানে, এবং ইডির উপর হামলার ঘটনার গোটা তদন্ত করছে এবার সিবিআই আধিকারিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।